আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো টেন্ডা F3 মডেলের যে রাউটারগুলি আছে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে স্পিড কম পায়। অর্থাৎ এটা স্পিড একদম না পাওয়ার মতো হয়ে যায়। তখন আপনি কি করবেন? তখন আপনাকে আমি আজকে ৪ টি স্টেপ দেখাবো। স্টেপ বাই স্টেপ ৪ টি স্টেপ দেখাবো। এই স্টেপ ৪ টা যদি আপনি ফলো করেন তাহলে আপনার রাউটারটি আমি আশা করি আগের মতো খুব ভালোভাবে চলবে। তো এই ৪ টি স্টেপ কি? এই পুরোপুরি স্টেপ জানার জন্য আপনাকেই পুরো ভিডিওটি দেখতে হবে। তো আশা করব আপনি ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটার জন্য প্রথমত আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার পিসিতে অথবা আপনার মোবাইলে। তো এই কাজটি পিসি থেকে করলে সবচেয়ে ভালো হয়। পিসি থেকে করার জন্য আপনাকে ১ম যে কাজটি করতে হবে যে আপনি আপনার যে ওয়াইফাই লাইনটি আছে এটা আপনার রাউটারে লাগাবেন। রাউটারের WAN বলে একটা পোর্ট আছে ওই পোর্টে লাগাবেন এবং রাউটারের ১, ২, ৩ যে অপশন আছে ওই অপশন থেকে একটা কেবল আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তো কম্পিউটারের সাথে কানেক্ট করার পর অথবা আপনারা রাউটার থেকে ওয়াইফাই কানেক্টও আপনার পিসির সাথে করে নিতে পারেন। তারপরে আপনি যেটা করবেন পিসিতে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এখানে টাইপ করবেন 192.168.1.1। অনেক ক্ষেত্রে টিপি লিংকের আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে 192.168.0.1 এভাবে হয়ে থাকে। তো এটা দিয়ে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে আসবে টিপি লিংকের যে আইপি অ্যাড্রেস আছে আইপি অ্যাড্রেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি প্রথমত এখানে অনেকগুলা সেটিং আছে। কোনো সেটিং এ আপনার হাত দেওয়ার দরকার নাই। প্রথমত আপনি চলে যাবেন ওয়্যারলেস সেটিং এ। ওয়্যারলেস সেটিং এ যাওয়ার পর এখানে ওয়্যারলেস সেটিং এ যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। দেখেন এখানে একটা অপশন পাবেন ওয়াইফাই সিগন্যাল স্ট্রেংথ। অর্থাৎ স্ট্রেংথটা যদি লো থাকে আপনি হাই করে দিবেন। এখানে আপনি লো থাকলে এটাকে হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর আপনি চলে যাবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আপনি লাস্টে ৩ টা অপশন পাবেন। একটা অপশন হচ্ছে ওয়্যারলেস প্যারামিটারস। এই ওয়্যারলেস প্যারামিটারস এর যেই ৩ টা অপশন আছে এই ৩ টা অপশনকে আপনাকে ফলো করতে হবে। আপনার মেইন টেকনিকটা হচ্ছে এই জায়গায়। তো এখানে নেটওয়ার্ক অপশন যেটা এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ৪ টা অপশন পাবেন। ৪ টা অপশনের মধ্যে আমি যদি আপনাকে সহজে বুঝাই যে ধরুন এখানে আছে 11B, ধরে নিন এটা হচ্ছে 1G, তাহলে পরেরটা হচ্ছে 2G, এটা হচ্ছে 3G, এটা হচ্ছে 4G। এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর স্বার্থে বললাম। এটাকে যদি আপনি 4G ধরেন তাহলে বুঝতে হবে এটাই আপনার হাই। আপনি সবসময় এখানে 11B/G/N এটা রাখবেন। দ্বিতীয় হচ্ছে ওয়্যারলেস চ্যানেল। ওয়্যারলেস চ্যানেলটা এখানে অনেক সময় অটো দেওয়া থাকে। তো এখানে আপনি যে কাজটা করবেন আপনি চ্যানেলটা 6 রাখবেন অথবা 11 রাখবেন। তো এখানে 6 এবং 11 দুটাই যথোপযুক্ত। এখানে আমি 6 রাখলাম। তারপর হচ্ছে চ্যানেল উইডথ। এই চ্যানেল উইডথটা এখানে অটো থাকে, 20 মেগাহার্টজ থাকে, তারপরে 40 মেগাহার্টজ থাকে। এখানে আপনি 20 অথবা 40 দুটাই দিতে পারবেন। যেকোনো একটা দিতে পারবেন। তো এখানে আমি 20 রাখলাম। রাখার পর এখানে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে সেভড সাকসেসফুলি হবে। অর্থাৎ আপনার কাজটা হয়ে গেছে। তো আপনি এবার চেক করবেন যে আপনার ওয়াইফাই যে স্পিড ছিল সেই স্পিডটা বাড়ছে কিনা। অর্থাৎ স্পিডটা আপনার যেটা ছিল দেখেন এখানে আমার স্পিডটা অলরেডি বাড়তেছে। এটা কিন্তু ছিল না এত। আপনি শুরুতে যদি লক্ষ্য করেন স্পিডটা অনেক কম ছিল, স্পিডটা বাড়তেছে। তো এটা হলো আজকের আমাদের ভিডিও। তো আপনি যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম আরো ভিডিও দিয়ে হেল্প করতে। ধন্যবাদ।